कश्मीर के पहलगाम में आज से लगभग 2 महीने पहले जो मर्मांतिक घटना घटी और वो 4 उग्रवादी इस पहलगाम में निर्दोष भारतवासियों का निर्मम तरीका से 26 लोगों का हत्या कर दिया। 4 জন জঙ্গি ভারতের সীমান্ত পেরিয়ে ভারতের মধ্যে প্রবেশ করে 26 জন নিরীহ পর্যটককে নৃশংসভাবে হত্যা করল। কি করে সম্ভব? জাতীয় নিরাপত্তার এত বড় ফাঁক ফোকর, এর দায়ভারের জবাবদিহি কোথায়? যদি এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা হয়ে থাকে তাহলে কেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানের 1 বছরের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হলো, তাও হামলার মাত্র 1 মাসের মধ্যেই? বিরোধী রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন বিচারপতিদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার করে তাদের তথ্য রাখতে পারে, কেন জঙ্গিদের বিরুদ্ধে সেই পেগাসাসকে তারা ব্যবহার করতে পারেন না? 26টা দেশে আমাদের ভারতবর্ষ থেকে প্রতিনিধি দল গিয়েছিল এবং সেই প্রতিনিধি দলের মধ্যে 70% ছিল বিরোধী দলের বিভিন্ন আমাদের মাননীয় এমপিরা। সেই বিরোধী দলের এমপিদেরকে নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করার পর কটা দেশকে আমরা ভারতবর্ষের পাশে পেয়েছি সেই সম্পর্কে আমরা অবশ্যই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কি বার্তা, মানুষের কাছে যে প্রশ্ন, সেটা তুলে ধরছি আজকে। এত বড় নিকৃষ্ট মানের ঘটনা হওয়ার সত্ত্বেও আজকে পাকিস্তান ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে 1 বিলিয়ন আর্থিক সহযোগিতা পাচ্ছে। কি করে পায়? সাধারণ মানুষের এটা প্রশ্ন বিজেপি সরকারের কাছে। এই যে 4 জন জঙ্গি, তারা ভারতবর্ষে আছে না তারা আবার পাকিস্তানে পালিয়ে গেছে? যখন ভারতবর্ষের একটা সময় এসেছিল, যেই সময় পাক অধিকৃত যে আমাদের জম্মু কাশ্মীরে যে অংশটা আমাদের রয়েছে, সেই অংশটা আমাদের কবে পুনরুদ্ধার করা হবে সেটা আমরা আজও জানি না। অথচ যখন যুদ্ধ শুরু হলো, আমরা দেখতে পেলাম আমেরিকার প্রেসিডেন্টের কথায় আমাদের যুদ্ধ থামিয়ে দিতে হলো। আজকে কেন ট্রাম্পের কথায় যুদ্ধ বন্ধ করে আজকে চুপচাপ থাকবে এবং কোনো প্রতিকার পাচ্ছে না আজকে কাশ্মীরের লোকেরা, ভারতবর্ষের মানুষরা?